যে প্রোগ্রামে আমরা আপনাদেরকে ইনভাইট করেছি এটাও আসলে গুরুত্বপূর্ণ, যে 50+ ক্যাম্পেইনে এখানে আসলে শিশু সুরক্ষা, শিশু অধিকার নিয়ে অনেক বিষয় আছে। এখানে শিশু যুবরাই বেশিরভাগ আছে এবং যারা পারফর্ম করছে তারাও শিশু বা যুবকের মধ্যে। তো আমাদের ওয়ার্ল্ড ভিশন মূলত শিশুদের নিয়ে কাজ করে, শিশু সুরক্ষা নিয়ে কাজ করে, আপনাদের মতো ছোট ছোট মানুষ, ছোট ছোট শিশুদের জন্য কাজ করে এবং সেই শিশুদের বাবা মাকে নিয়ে কাজ করে। তো সেই উদ্দেশ্যে এখানে শিশুদের পিতামাতাও আছেন এবং আপনারা যারা আছেন, আপনাদের জন্য এই ছোট্ট প্রয়াস এবং অল্প সময়ের জন্যই এখানে 50+ ক্যাম্পেইন বলা হচ্ছে, যেখানে বাল্যবিবাহ নিয়ে বলা হয়েছে, যাতে শিশুদের বাল্যবিবাহ না দেওয়া হয়, প্রতিরোধ করা হয় সেই বিষয়ে কথা বলা হয়েছে। শিশু শ্রম নিয়ে কথা বলা হয়েছে, যাতে কোনো শিশু শ্রমে না যায়, তারা সেই শিশুদের যারা শ্রমে নিযুক্ত আছে তাদেরকে সেই শিশু শ্রম থেকে ফিরিয়ে এনে আবার পুনরায় স্কুলে ভর্তি করার বিষয়ে এই ক্যাম্পেইনে বলা হয়েছে। সেই সাথে আছে পরিবেশ দূষণ নিয়ে কথা, আমরা পরিবেশ রক্ষার জন্য প্রচুর পরিমাণে গাছ লাগাবো এবং প্লাস্টিক বর্জন করব এবং কোনো শিশু যেন ক্ষুধায় না ঘুমায় আমাদের এই ক্যাম্পেইনে বলা হয়েছে। এবং শিশু পুষ্টির কথা বলা হয়েছে, যেখানে অবশ্যই পিতামাতাকে সচেতন হতে হবে শিশুর অপুষ্টিজনিত বিষয়গুলো নিয়ে, যাতে শিশু পুষ্টিকর খাবার খেতে পারে সেই বিষয়ে পিতামাতাকে সচেতন করার কথা বলা হয়েছে। এখানে 50++এ আরো অনেক কিছু আছে যেটা আমরা ধীরে ধীরে হয়তো জানবো, কিন্তু আপাতত আমরা এই 50 নিয়েই আছি। তো এখানে আমাদের শিল্পীদের যারা দেখছেন এরাও কিন্তু আপনাদের এলাকার, ইভেন এখানে স্কুলের স্টুডেন্ট আছে। এই টাকা থেকে তারা নিজেদের অর্থনৈতিক উন্নয়ন করবে এবং ওনারা একটা মৌসাইনও করেছেন, এই টাকা থেকে আগামী 2 বছরের মধ্যে নিজের যে অর্থনৈতিক উন্নয়ন করবে তার 10% তারা আরো কিছু হতো দরিদ্র পরিবারকে সহায়তা করবে। আপনারা এরকম কিছু করেছেন? আপনাদের যে এই অর্থ দিয়ে এই যে 10,000 টাকা পাবেন, এটা দিয়ে ধরেন কেউ কেউ গরু ছাগল কিনবেন, এই গরু ছাগল কেনার পরে আপনার যে উন্নয়ন হবে, হয়তো একটা গরু থেকে আরেকটা গরু হবে, বাছুর হবে, এই বাছুর বা আপনাদের যে ক্ষুদ্র ব্যবসা হবে তার যে ইনকাম হবে তার 10% আরেকটা হতো দরিদ্র পরিবারকে দেওয়ার কথা। এটা জানেন তো? আপনাদের যে একটা মৌসাইন করছেন না, ওখানে এটা লেখা ছিল তো না? আপনারা এটা রাজি আছেন তো? এটা হচ্ছে ওয়ার্ল্ড ভিশনের আরেকটা নতুন উদ্যোগ, যে আমরা যতটুকু পারি, যতজনকে পারি আমরা সাপোর্ট করে যাব, কিন্তু যারা সাপোর্ট পাচ্ছে তারা নিজেদের উন্নয়নের পাশাপাশি এলাকার অন্যান্য হতদরিদ্র পরিবারের জন্য যাতে সাপোর্ট করতে পারে, সেই জন্য তাদের কাছে ছোট্ট একটা কন্ট্রিবিউশন, ছোট্ট একটা কন্ট্রিবিউশন নেওয়া হচ্ছে, সেটা আমাদের কাছে ফেরত আসবে না। আপনারা আপনার পাশের আরেক দরিদ্র পরিবারকে সহায়তা করবেন, কারণ এলাকায় শুধু যদি আপনি উন্নয়ন করেন, আপনার অর্থনৈতিক উন্নয়ন হবে, তাহলে কি এলাকার উন্নয়ন হবে? হবে না। তাহলে আপনার পাশের শিশুর যে পরিবার আছে, যারা যে শিশুর পরিবার শিশুটি না খেতে পেরে আছে, তাদেরকে যদি এতটুকু সাপোর্ট করেন, তাদের অর্থনৈতিক উন্নয়ন হয়, তাহলে কিন্তু ওই পরিবারও আপনাদের পাশাপাশি উঠে যেতে পারে। আমরা এই টাকার সদ্ব্যবহার করতে পারি, আমাদের পরিবারের আয় ইনকাম যাতে আরো বৃদ্ধি পেতে পারে এবং ওই টাকা শিশুদের আরো কি ভাবে ভালো কাজে আমরা ব্যবহার করতে পারি এবং সঞ্চয়ী মনোভাব সহ আরো দিক নির্দেশনামূলক বক্তব্য দেবার জন্য, শুধু বক্তব্য না, দিক নির্দেশনা দেবার জন্য আমি শ্রদ্ধেয় এপি ম্যানেজার লিন্ডা দত্তকে অনুরোধ করি এবং আজকের প্রোগ্রামের অবজেক্টিভ সহ আপনাদেরকে আজকের এই প্রোগ্রাম যেন সাকসেস। এখানে উপস্থিত আছেন সম্মানিত মেম্বার সাহেব, উপস্থিত আছেন প্রশাসন। শারিকতলা ইউনিয়নে 120 জন হতদরিদ্র পরিবারকে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ 10,000 করে শর্ত সাপেক্ষে কিছু টাকা দিচ্ছে, যে টাকার মাধ্যমে এই হতদরিদ্র পরিবার নিজেদের আর্থিক উন্নয়নের জন্য কাজ করে যাবে। শারিকতলা ইউনিয়নে 120 জন হলেও পুরো পিরোজপুরে আমরা এবছর 300 জন বেনিফিশিয়ারিকে এই শর্ত সাপেক্ষে অর্থ বিনিময় করছি, যার মাধ্যমে এই হতদরিদ্র পরিবারগুলো তাদের অর্থনৈতিক উন্নয়ন করে থাকবে। অর্থনৈতিক উন্নয়ন কিভাবে করে থাকবে? আমরা এই 300 জন বেনিফিশিয়ারি যাদেরকে আমরা সিলেক্ট করেছি, তাদেরকে মূলত এলাকার যে গ্রাম উন্নয়ন কমিটি তাদের মাধ্যমে আমরা সিলেক্ট করেছি। তারপর আমরা এলাকার যে লোকাল প্রশাসন আছে, চেয়ারম্যান বলেন বা যে এলাকার দায়িত্বে যিনি আছেন, প্রশাসক আছেন, তার মাধ্যমে ভ্যালিডেট করে নিয়েছি এবং পরবর্তীতে আমরা ফাইনালভাবে আমাদের অফিসের যে অফিসাররা আছেন তাদের মাধ্যমে ভ্যালিডেশনের মাধ্যমে আমরা ফাইনাল করেছি যে আসলে তারা হতে দরিদ্র কিনা। এবং কারণ লিস্ট আমরা 300 জনের আমরা ফাইনাল করেছি, কিন্তু আমরা লিস্ট হয়তো আরো অনেক বেশি পেয়েছিলাম, যাদেরকে আমরা স্টেপ বাই স্টেপ
আমরা চেক করে নিয়েছি, তাদের অবস্থা আমরা দেখিয়ে নিয়েছি যে তারা সঠিক বেনিফিশিয়ারি কিনা। পরবর্তীতে এই 300 জন আমাদের সিলেক্ট হয়েছে এবং এই 300 জনের যখন সিলেকশন হয়েছে লেখাপড়া না শিখাইয়া বাল্যকালে বউ বানাইয়া, লেখাপড়া না শিখাইয়া বাল্যকালে বউ বানাইয়া, শ্বশুর বাড়ি মেয়েটারে দিলি পাঠাইয়া, এখন শিশুর শরীর ভাঙি চুরি শুটকি মাছের চর চরি, শিশুর শরীর ভাঙে চোরে শুটকি মাছের চর চরি, শিশুর শরীর ভাঙি চুরি শুটকি মাছের চর চরি, শিশুর শরীর ভাঙে চোরে শুটকি মাছের চর চরি। ভাবলি না তুই সুরঞ্জন, ভাবলি না তুই সুরঞ্জন, ভাবলি না তুই সুরঞ্জন, বাল্য বিবাহ করো ভাই বর্জন, তোমরা বাল্য বিবাহ করো ভাই বর্জন। জ্বালা যে খায় না সে বোঝে জ্বালা, উনার জ্বালা বড় জ্বালা, যে খায় নাই সে জানে জ্বালা, উনার জ্বালা বড় জ্বালা, যে খায় মরে মানুষ ভাই। এখন অপুষ্টিতে ভুগি মোরা, খাবার পায় না পথ শিশুরা, অপুষ্টিতে ভুগি মোরা, খাবার পায় না পথ শিশুরা, অপুষ্টিতে ভুগি মোরা, খাবার পায় না পথ শিশুরা, ভোগে মোরা, খাবার পায় না পথ শিশুরা। ভাবলি না তুই সুরঞ্জন, ভাবলি না তুই সুরঞ্জন, ভাবলি না তুই সুরঞ্জন, এভাবে যে চলবে কত কাল, ও ভাই সব এভাবে যে চলবে কত কাল, ভাই সব এভাবে যে চলবে কত কাল। বুশরা আক্তার মিম, আচ্ছা বুশরা আক্তার মিম সে আমাদের মাঝে শেয়ার করবে যে এই যে পট সংটি করেছে। আচ্ছা তোমার নাম বলো। না বলো, একটু ব্যাখ্যা করো তুমি যেটা শিখেছো। এখানে কিছুক্ষণ আগে ভাইয়েরা যে গান গেয়ে গেল, যে জারি গান গেল, সেটা আমাদের জন্য প্লাস হবে না আবার আসি যে